আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে কিভাবে আপনি ম্যানুয়ালি ইনডেক্স রিকোয়েস্ট পাঠাবেন যাতে আপনার করা ব্লগ পোস্টটি বা যে কোনো ধরনের পোস্ট গুগলে খুব দ্রুততার সাথে ইনডেক্স হয়ে যায়। অর্থাৎ ধরেন আপনার একটি ওয়েবসাইট আছে এবং আপনি চাচ্ছেন আপনার পোস্টটি করার সঙ্গে সঙ্গেই পোস্টটি ইনডেক্স হয়ে যাক। তবে একটা কথা বলে রাখি, অবশ্যই কোনো প্রকার ইলিগ্যাল পদ্ধতি অবলম্বন করবেন না, যাতে করে না আপনার সাইটটির র্যাঙ্ক কমে যায়, আপনার সাইটটি ব্ল্যাকলিস্টেড হয়ে যায়, আপনার সাইটটি স্প্যামিং এর শিকার হয়ে যায়। আপনি একটা পোস্ট করার পরে আপনার পোস্টটিকে ফার্স্ট ইন্ডেক্সিং এর জন্য গুগলের যে টুলটি রয়েছে অর্থাৎ গুগল সার্চ কনসোল টুল, সেই টুলটিকে ব্যবহার করতে পারেন। তবে সেটার মিস ইউজ করবেন না। মিস ইউজ বলতে আপনি আনলিমিটেড বার যদি সেই কাজটি করেন সেক্ষেত্রে আপনার সাইটের ক্ষতি হবে। তো কি করতে হবে, আপনি কিভাবে ইন্ডেক্স করবেন আমি দেখাচ্ছি। প্রথমত আপনার সার্চ কনসোলটি ওপেন করবেন। আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টটি আপনি পাবলিশ করেছেন সেই কন্টেন্টটিকে আপনি কি করবেন, লিংক নিয়ে নেবেন। ঠিক আছে, যদিও আমি আমার সাইটের ক্ষেত্রে এই সকল কাজ করি না, তারপরেও আমার সাইট কিন্তু ইনডেক্স হয়ে যায়। তো এখন আমি ধরেন আমি এই সাইটটিকে, এই সাইটের যে পোস্টের লিঙ্কটি, এই পোস্টটি আমি এখন ইনডেক্স করব। বা যখন আপনি পোস্ট করবেন সঙ্গে সঙ্গে একবার করলেই এই পোস্টটি ইনডেক্স হয়ে যাবে যদি আপনার সকল ধরনের ক্রাইটেরিয়া ঠিক থাকে পোস্টের। ঠিক আছে, তো এখানে আমি কি করব, আমি ধরেন এই পোস্টটিকে ইনডেক্স করব। ইনডেক্স করার জন্য আপনি সার্চ কনসোলে যাওয়ার পরে উপরে দেখবেন লেখা আছে ইন্সপেক্ট এনি ইউআরএল ইন, এখানে একটা লিঙ্ক দেওয়ার অপশন আছে, এই যে সার্চ অপশন আছে, এখানে আপনি আপনার পোস্টের লিঙ্কটি দিবেন। দেওয়ার পর আপনি ইন্টার বাটনটি ক্লিক করবেন বা ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আপনার হচ্ছে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আমার যেরকম নীল আছে এগুলো সব টিক চিহ্ন, আপনার এরকম থাকবে না, কারণ আমার এই পোস্টটি ইনডেক্স হয়ে গেছে। যদি আপনার পোস্টটি ইনডেক্স হইতো তাহলে আমার মতো এরকম আসতো। ঠিক আছে, যে পেস্ট ইনডেক্সড, এখানে লেখা আসতো পেস্ট ইনডেক্স এবং এখানে লেখা আসতো পেজ ইজ সার্ভড, মানে এখানে নীল বাটন থাকতো, হ্যাঁ মানে টিক চিহ্ন থাকতো, মানে ইনডেক্স হয়ে গেছে। কিন্তু যদি আপনার দেখেন যদি এখানে না থাকে, আপনার হচ্ছে নীল না থাকে, কালো থাকে, তাহলে দেখবেন এখানে লেখা আছে টেস্ট লাইভ ইউআরএল। টেস্ট লাইভ ইউআরএল একটা ক্লিক করে দিবেন। টেস্ট লাইভ ইউআরএল এ যখন আপনি ক্লিক করবেন তখন একটু ওয়েট করাবে আপনাকে। এখানে বলছে দিস মাইট টেক এ মিনিট অর টু, 1-2 মিনিট লাগবে, বাট লাগে হলে সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড বা সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, এই টেস্টিংটা হইতে মনে রাখবেন এই প্রসেস কিন্তু এইভাবে ফলো করতে হবে। এখানে প্রথমে লিংক দেওয়ার পর ইন্টার চাপ দিয়ে এই পেজে আসলে দেখবেন এখানে লেখা আছে টেস্ট লাইভ ইউআরএল। টেস্ট লাইভ ইউআরএল ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে এরকম লোডিং আসতেছে। আমার নেটওয়ার্ক ইস্যু আছে যার কারণে আমার এতক্ষণ সময় লাগতেছে। আশা করতেছি আপনার এতক্ষণ সময় লাগবে না, 1 মিনিট তো জীবনেও লাগবে না। এটা নেটওয়ার্ক ইস্যুর কারণে এরকম হতে পারে। ঠিক আছে, তো জাস্ট এইভাবে টেস্টিং হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, আপনার পোস্ট ইনডেক্স হওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই আপনার পোস্টের যে গঠন, এই গঠনগুলো ঠিক থাকতে হবে, তাহলে কিন্তু পোস্ট দ্রুততার সাথে ইনডেক্স হয়ে যাবে। পোস্ট যদি অন পেজ এসইও থাকে তাহলে আরো দ্রুত ইনডেক্স হয়ে যাবে। দেখেন এরকম আপনার পেজে চলে আসবে যে ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল। আপনার পোস্টটা যদি পাবলিশ হয়ে থাকে, তাহলে সঠিকভাবে পাবলিশ হয়ে থাকে, তাহলে এরকম আসবে পোস্ট গুগলে অ্যাভেলেবল আছে, পেজ ক্যান বি ইনডেক্স, মানে পেজটা ইনডেক্স হইতে হবে। হ্যাঁ, এইরকম আসবে। তারপর আপনি কি করবেন, এখানে রিকোয়েস্ট ইনডেক্সিং, এখানে একটা ক্লিক করে দিবেন। যখন রিকোয়েস্ট ইনডেক্সিং এ ক্লিক করবেন আবার লোডিং নেবে, সাবমিটিং, এই দেখেন এখানে ঠিক চলে আসছে যে ইনডেক্সিং রিকোয়েস্টেড, মানে রিকোয়েস্ট সেন্ড করা হয়েছে। এখন আপনি ডিসমিস করে দিবেন, একবার করবেন, একবার করাই বেটার, একবারের বেশি করেন না। এটা আমি আপনাদেরকে রিকমেন্ডেশন করব, একবারের বেশি কখনোই রিকোয়েস্ট পাঠাবেন না। একবার এরকম করে পাঠালে আপনার পোস্ট এবং আপনার ওয়েবসাইট যদি ঠিকঠাক থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টার ভেতরে বা 2 ঘন্টা বা 1 ঘন্টার ভেতরে, সর্বোচ্চ 5 ঘন্টার ভেতরে আপনার পোস্টটি ইনডেক্স হয়ে যাবে। এরপরে যদি ইনডেক্স না হয় তাহলে আপনার হয় অন পেজ এসইও সমস্যা আছে বা কোনো এরর আছে, এই জন্য আপনার ইনডেক্স হবে না। সেক্ষেত্রে আমরা আলাদাভাবে আপনাদেরকে কিছু ভিডিও দিব, নেক্সটে আমরা এটা নিয়েও আলোচনা করব। ঠিক আছে, তো আজকে যে ভিডিওটি ছিল কিভাবে ইনডেক্স করবেন, আশা করতেছি আপনারা আপনাদের পোস্ট এখন থেকে পাবলিশ করার পরে এইভাবে একবার রিকোয়েস্ট দিয়ে আপনার পোস্টটিকে খুব দ্রুততার সাথে গুগলে ইনডেক্স করাইতে পারবেন। এভাবে ইনডেক্স করাইলে পোস্টে ইমপ্রেশন এবং কন্টেন্টটি র্যাঙ্ক করার সম্ভাবনা খুব বেড়ে যায়। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোনো ভিডিওতে আরো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।